বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আলা যাবিহি ওয়া আলিহি আবাদাদ দুহুর ওয়া কাররামা। ইমাম কাজী আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রচিত শিফা শরীফ হতে সংকলিত হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থখানি পাঠ করে শোনানো হচ্ছে। আজকে চতুর্থ পর্ব, যার শিরোনাম প্রকৃত ভালোবাসার নিদর্শন। ইমাম কাজী আয়াজ লিখছেন, জেনে রাখুন, যখন কেউ কোনো কিছুকে ভালোবাসে তখন সে সেই জিনিসকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি প্রাধান্য দেয় এবং সেই জিনিসের সাথে ঐক্যমত সমেত সামঞ্জস্য রেখে চলতে উন্মুখ হয়ে থাকে। অন্যথায় তার দাবি অসত্য এবং সে ভালোবাসার মিথ্যা দাবিদার। কাজেই যে ব্যক্তি দাবি করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তার কাছ থেকে নির্দিষ্ট কিছু ভালোবাসার নিদর্শন প্রকাশিত হয়, যার মধ্যে সর্বাগ্রে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা এবং তাঁর সুন্নাতের আনুগত্য করা, তার বক্তব্যসমূহ এবং কার্যাদির ক্ষেত্রে তাঁর অনুসরণ করা এবং কোনো কাজ করা কিংবা তা হতে বিরত থাকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে চলা। অনুকূল কিংবা প্রতিকূল পরিস্থিতিতে কেউ পছন্দ করুক কিংবা অপছন্দ করুক, সমস্ত অবস্থায় তাঁর অনুকরণ করা। যেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ, হে হাবিব, বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার আজ্ঞাবহ হয়ে যাও। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আলে ইমরান। এবং নিজের পছন্দকে অগ্রাহ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে প্রাধান্য দেওয়া এবং সেটাকে প্রাধান্য দেওয়া যা করতে তিনি উৎসাহিত করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, যার অর্থ, এবং যারা তাদের আগমনের পূর্বে এই নগরী এবং ঈমানকে ঠিকানা হিসাবে গ্রহণ করেছে, তারা তাদের নিকট হিজরতকারীগণকে ভালোবাসে এবং তাদেরকে যা দেওয়া হয়েছে এই বিষয়ে তারা স্বীয় অন্তরে হিংসা অনুভব করে না এবং তাদেরকে তারা নিজেদের উপর প্রাধান্য দেয়, নিজেরা অভাবগ্রস্ত হলেও। যাদেরকে স্বীয় নফসের লোভ হতে রেহাই দেওয়া হয়েছে তারাই সফলকাম। সূরা হাসর ৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মানুষের ক্রোধ, অসন্তুষ্টি এবং অনমনীয়তাকে সহন করার ইচ্ছাও নিদর্শনসমূহের একটি নিদর্শন। বর্ণনা করেছেন কাজী ওয়া হাফিজ আবু আলী, বর্ণনা করেছেন আবুল হুসাইন আল সাইরাফি এবং আবুল ফাজল ইবনে খৈরুন, এবং তারা উভয়ে বলেছেন। বর্ণনা করেছেন আবু ইয়ালা আল বাগদাদি, বর্ণনা করেছেন আবু আলী আল সিনজি, বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে মাহবুব, বর্ণনা করেছেন আবু ঈসা, বর্ণনা করেছেন মুসলিম ইবনে হাতিম, বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল আনসারি। তিনি বর্ণনা করেছেন তার পিতা আলী ইবনে জায়েদ হতে, তিনি সাইদ ইবনে মুসাইয়িব হতে, এবং তিনি বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, হে আমার সন্তান, যদি তোমার পক্ষে ভোরে ঘুম থেকে জাগ্রত হয়ে সন্ধ্যায় অবসর নেওয়া সম্ভব হয়, যেন তোমার মধ্যে কারো প্রতি বিদ্বেষ, ঘৃণা ও হিংসা জন্মানোর অবকাশ না পায়, তবে অবশ্যই তা করো। তিনি আরও বলেন, হে আমার সন্তান, এটি আমার একটি সুন্নাত এবং যে ব্যক্তি আমার সুন্নাতকে পুনর্জীবিত করে সে সত্যিকার অর্থে আমাকে ভালোবেসেছে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই থাকবে। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তির মধ্যে উপর্যুক্ত সবগুলো গুণাবলী রয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে ব্যক্তির ভালোবাসা যথাযথ
এবং এসব গুণাবলী অর্জনে যারা কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থ হয় তাদের ভালোবাসা ত্রুটিপূর্ণ, তবে তাদের ভালোবাসাও ভালোবাসার সংজ্ঞায় অন্তর্ভুক্ত। উপর্যুক্ত দাবির প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কর্তৃক এভাবে সত্যায়িত। যখন এক লোককে মদ্যপানের অপরাধে শাস্তি দেওয়া হয় তখন একজন সাহাবী তাকে তিরস্কার করে বলেন, এর জন্য তোমাকে কতবার ধরে আনা হয়েছে? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে তিরস্কার করো না, কেননা সে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। বুখারী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন সমূহের একটি প্রায়শই তাঁর কথা উল্লেখ করা এবং সর্বদাই তাঁকে স্মরণ করা, কেননা কেউ যখন কোনো কিছুকে ভালোবাসে সে সর্বদা সেটা নিয়ে কথা বলে। ভালোবাসার আরেকটি নিদর্শন প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের জন্য আকুল হয়ে থাকা, কারণ প্রেমাস্পদের সাক্ষাতের জন্য প্রেমিক সর্বদা অধীর হয়ে থাকে। আশারীদের হাদিসে এসেছে, যখন তারা মদিনার অভিমুখে গমন করল তারা তীব্র প্রত্যাশার সাথে গাইছিল, আসন্ন দিনগুলোতে আমাদের বন্ধুদের সাক্ষাৎ হতে যাচ্ছে সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাগণের সাথে। পূর্বে উল্লেখ করা হয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবেই বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণের সাথে মিলিত হওয়ার আকুতি প্রকাশ করেছিলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতের পূর্বে অনুরূপ কথা বলেছিলেন। আমরা পূর্বে আরও উল্লেখ করেছি হযরত খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অনুরূপ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণের সাথে মিলিত হওয়ার আকুতি প্রকাশ। ভালোবাসার অন্যান্য চিহ্নের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় স্মরণ করার পাশাপাশি তাঁর প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা বজায় রাখা এবং অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে তাঁর কথা স্মরণ করা। তাঁর নাম উল্লেখ করার সময় মালিকের উপস্থিতিতে গোলামের যেরূপ নম্রতা ও বিনয় মালিকের প্রতি প্রদর্শন করা কর্তব্য, সেরূপ নম্রতা ও বিনয় প্রদর্শন করা। ইসহাক আল তুজিবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তাঁর সাহাবাগণ যখন তাঁর কথা উল্লেখ করতেন তখন তাঁরা সর্বোচ্চ নম্রতা, সর্বাধিক শ্রদ্ধা এবং সশ্রদ্ধ ভয়ের সাথে তাঁর কথা উল্লেখ করতেন। তাঁরা কেঁদে উঠতেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা হতো। তাবেঈনদের মধ্যে অনেকের অবস্থাও এমন ছিল, তাঁদের কেউ কেউ তীব্র ভালোবাসা ও ব্যাকুলতায় কাঁদতেন, অপরদিকে কেউ কেউ সশ্রদ্ধ ভয় এবং মুগ্ধতায় প্রকম্পিত হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসার আরও একটি নিদর্শন হলো তাঁদেরকে ভালোবাসা যাঁদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন এবং যারা তার কারণে বিশেষ মর্যাদার অধিকারী হয়েছেন, যেমন পবিত্র আহলে বায়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যবৃন্দ এবং আনসার ও মুহাজিরগণ হতে তাঁর সাহাবাবৃন্দ। একই সাথে তাদের প্রতি শত্রুতা রাখা যারা উক্ত সম্মানিত ব্যক্তিবর্গের সাথে শত্রুতা রাখত, তাদের অপছন্দ করা যারা তাদেরকে ঘৃণা করে অথবা তাদের প্রতি লানত প্রেরণ করে। ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুম এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, নিঃসন্দেহে আমি এই দুইজনকে ভালোবাসি এবং আপনিও এই দুইজনকে ভালোবাসেন। বুখারী শরীফ। অপর একটি বর্ণনায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, নিঃসন্দেহে আমি তাকে ভালোবাসি এবং আপনিও তাদের ভালোবাসেন যারা তাকে ভালোবাসে। বুখারী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুইজনকে ভালোবাসে অর্থাৎ হাসান ও হুসাইনকে, সে আমাকে ভালোবাসলো, এবং যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসলো, এবং যে ব্যক্তি এই দুইজনকে ঘৃণা করে সে আমাকে ঘৃণা করলো, এবং আমাকে যে ঘৃণা করে সে আল্লাহকে ঘৃণা করে। ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহকে ভয় করো আমার সাহাবাগণের ব্যাপারে, আমার পরে তাদেরকে নিন্দার লক্ষ্যবস্তু করো না,
যে ব্যক্তি তাদেরকে ভালোবাসে সে আমার প্রতি ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে। যে ব্যক্তি তাদেরকে ঘৃণা করে সে আমার প্রতি ঘৃণার কারণে তাদেরকে ঘৃণা করে। যে ব্যক্তি তাদেরকে আঘাত দেয় সে আমাকে আঘাত দেয়। যে ব্যক্তি আমাকে আঘাত দেয় সে আল্লাহকে আঘাত দেয়। এবং যে ব্যক্তি আল্লাহকে আঘাত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার আযাবে নিপতিত করা অবশ্যম্ভাবী। তিরমিজি শরীফের হাদিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেন, সে অর্থাৎ ফাতিমাতুজ জাহরা আমার অংশ। যে ব্যক্তি ফাতিমাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাইয়্যিদুনা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন, তার সাথে স্নেহশীল ও মমতাময় আচরণ করো, কেননা আমি তাকে ভালোবাসি। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসারদের প্রতি ভালোবাসা ঈমানের নিদর্শন এবং তাদের প্রতি ঘৃণা পোষণ করা নিফাক অর্থাৎ মুনাফিকের নিদর্শন। বুখারী শরীফের হাদিস। সাইয়্যিদনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস হতে বর্ণিত, যে ব্যক্তি আরবদের ভালোবাসে সে আমার প্রতি ভালোবাসার কারণে আরবদের ভালোবাসে, এবং যে ব্যক্তি আরবদের ঘৃণা করে সে আমার প্রতি ঘৃণার কারণে তাদের ঘৃণা করে। বাইহাকি। বাস্তবে কেউ যখন কাউকে ভালোবাসে তখন তার প্রেমাস্পদের ভালোবাসার সমস্ত বস্তু বিষয়াদিকে সে ভালোবাসে, এমনকি মুবাহ বিষয়ের ক্ষেত্রেও যা তিনি পছন্দ করেছেন তা প্রেমিকের নিকট অগ্রাধিকার পায় এবং তার ব্যক্তিগত অভিরুচি অগ্রাধিকার পায়, অন্যথায় সহজাত প্রবৃত্তি গুরুত্ব পায়। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের বাটি থেকে লাউয়ের টুকরোগুলোকে বেছে নিতে দেখেছেন সেদিন থেকে আমি লাউ খেতে ভালোবাসি। বুখারী শরীফের হাদিস। একদিন ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস ও সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সাথে নিয়ে সাইয়েদা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এবং তাদের জন্য সেসব খাদ্য রাঁধতে অনুরোধ করলেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পছন্দ করতেন। শামাইলে তিরমিজি। সাইয়েদনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর চামড়ার জুতা পরতেন এবং সেগুলোকে হলুদ রং করতেন, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেমন জুতা পরিধান করতে দেখেছেন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অপছন্দ করেন তাদেরকে অপছন্দ করা এবং ঘৃণা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নিদর্শন সমূহের একটি নিদর্শন, এবং তাদের শত্রুদেরকে নিজেদের শত্রু বিবেচনা করা, এবং যারা তাঁর সুন্নাতের বিরোধিতা করে এবং দিনের মধ্যে গোমরাহি ও মন্দ বিদআত প্রবর্তন করে তাদের সাথে দূরত্ব সৃষ্টি করা, এবং শরিয়াত পরিপন্থী সমস্ত কিছুকে কঠোরভাবে হারাম জানা। কারণ আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কুরআনুল কারীমে সূরা মুজাদিলাহ, যার অনুবাদ, এমন কোনো সম্প্রদায় আপনি পাবেন না যারা আল্লাহ ও তার আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে এবং বন্ধুত্ব করে আল্লাহ তার রাসূলের বিরোধিতাকারীদের সাথে। সূরা মুজাদিলাহ আয়াত নম্বর 22। এবং ইনারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে নিজের প্রিয়জনদেরকে হত্যা করেছেন এবং তারা নিজেদের পিতা ও পুত্রদেরকে হত্যা করেছেন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সম্বন্ধে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইচ্ছা করেন তবে আমি তার মাথা আপনার সামনে এনে দিতে পারি। তিনি তার পিতার মাথার ব্যাপারে এই উক্তি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নিদর্শন সমূহের একটি নিদর্শন কুরআনে কারীমকে ভালোবাসা, যা তাঁর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ হয়েছে, এবং কুরআনে কারীমের হিদায়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্বকে পথ প্রদর্শন করেছেন এবং কুরআনে কারীম অনুযায়ী তিনি তাঁর আখলাককে সাজিয়েছেন। সাইয়্যিদা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল কুরআন। কুরআনে কারীমকে ভালোবাসার অর্থ এটি পাঠ করা, এর নির্দেশনা মোতাবেক নিজেকে পরিচালিত করা এবং এটি বোঝার চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নিদর্শন সমূহের একটি নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সমূহকে ভালোবাসা এবং এর নির্ধারিত সীমার মধ্যে নিজেকে আবদ্ধ রাখা, সীমা লঙ্ঘন না করা। সাহল ইবনে আবদুল্লাহ আল তুস্তরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসার নিদর্শন কুরআনকে ভালোবাসা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং কুরআনে করিমকে ভালোবাসার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সমূহকে ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নিদর্শন এবং আখিরাতকে ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সমূহকে ভালোবাসার নিদর্শন। এবং যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে সে দুনিয়াকে অপছন্দ করে এবং দুনিয়াকে অপছন্দ করা এবং দুনিয়ার সাথে দূরত্ব স্থাপনের নিদর্শন আখিরাতের জন্য প্রয়োজনীয় সম্পদ ব্যতীত মজুদকৃত দুনিয়াবী সম্পদ পরিত্যাগ করা। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরআন ব্যতীত তোমরা কেউ পরস্পরকে সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে কিনা জিজ্ঞেস করবে না। যদি সে কুরআনকে ভালোবাসে তবে সে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নিদর্শনসমূহের একটি নিদর্শন তার উম্মতের প্রতি দয়া প্রদর্শন করা এবং সহানুভূতিশীল হওয়া, তাদেরকে উত্তম পরামর্শ দেওয়া, তাদের উন্নতির প্রচেষ্টায় নিয়োজিত থাকা, তাদের কষ্ট লাঘব করা এবং যে কোনো প্রকার ক্ষতি হতে তাদের রক্ষা করা। ঠিক যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের প্রতি দয়ালু এবং করুণাময় ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যথাযথ ভালোবাসার একটি নিদর্শন দুনিয়াবী আরাম আয়েশের ব্যাপারে সংযমী এবং অনাড়ম্বর হওয়া, দারিদ্র্য এবং মিতব্যয়িতাকে আরাম আয়েশের উপরে প্রাধান্য দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নিঃসন্দেহে তোমাদের মধ্যে যারা আমাকে ভালোবাসে তাদের প্রতি দারিদ্র্য দ্রুত বেগে ছুটে আসে। উপত্যকার চূড়া কিংবা পর্বত হতে সমতলের দিকে ধেয়ে আসা ঝড়ের চেয়ে দ্রুত বেগে দারিদ্র্য ছুটে আসে। মুসনাদ ইমাম আহমদ। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে আমি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তুমি কি বলছো? জবাবে সেই ব্যক্তি বলল, আল্লাহর কসম, নিঃসন্দেহে আমি আপনাকে ভালোবাসি। এবং এই কথা সেই ব্যক্তি 3 বার বলল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তবে দারিদ্র্যের জন্য এবং প্রত্যাখ্যাত হওয়ার জন্য প্রস্তুত থেকো। তিরমিজি শরীফ। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসের অনুরূপ কিছু একটা বললেন।